আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুপুরের তীব্র রোদ ভেদ করে যখন বিকালের মিষ্টি রোদ উকি দেওয়া শুরু করলো, তখনই হাওয়ার যেন নতুন রূপে ধরা দিল। সেই অনুভূতির কথা প্রকাশ করা কষ্টসাধ্য। মৃদু বাতাসের সাথে পাখির গুঞ্জন পরিবেশটাকে মধুর করে যাচ্ছে। বোট চলছে টেকের ঘাটের উদ্দেশ্যে। মাঝে একটা সবুজ ঘাসে ঘেরা চরের মতো স্থান পরিলক্ষিত হয়। কিছুক্ষণের জন্য বোট থামানো হয় সেই চরে। সবাই নেমে গেল। ঝিল আর অভিনব লম্বা করে দম নিয়ে মুক্ত সমীরণ গ্রহণ করে। অভিনবর মাথায় উদ্ভট এক চিন্তা এসে ধরা দেয়। এত বড় সবুজে ঘেরা মাঠটা উপেক্ষা করতে পারল না সে। ঝিলের হাত ধরে বলল, দৌড়ানো যাক। দৌড়াবো কেন? পাখির মতো ফিলিংস নেওয়ার জন্য দুহাত মেলে দিয়ে এক দমে দৌড়াতে থাকলে পাখির মতোই উড়ে যাচ্ছ মনে হবে। বিষয়টা বেশ মনে ধরল। মাথা কাত করে সম্মতি জানালো ঝিল। অভিনবর হাতে এক হাত আর অন্য হাত মেলে দিল। অভিনবর হাসি মাখা মুখটা বুঝিয়ে দিল এখনই দৌড়তে হবে। সবুজের মাঝে দুই মানব যেন মিশে গেছে। পাখির মতো ডানা চাপটে দৌড়তে লাগলো দুজনে। বিশাল মাঠটা চক্কর কেটে দুজনেই ক্লান্ত হলো বেশ। তবুও অথরে হাসি যেন রয় না। হাসতে হাসতে সবুজেই শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুটা সময়। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। হাঁপাতে হাঁপাতে ঝিল বলল, দারুণ ছিল এটা। ইস, যদি আরেকটু দৌড়ানো যেত তাহলে আরো ভালো হতো। আমার সমস্যা ছিল না, তবে তোমার পা ব্যথা করবে। তুমি তো নিয়মিত এক্সারসাইজ করো না। এখন থেকে করব। আচ্ছা, এখন চলো ওঠা যাক। অভিনব উঠে বসল। ঝিল এখনো ক্লান্ত। ঝিলকে বুকে টেনে নিল অভিনব। মিনিট দুয়েক জড়িয়ে ধরে তারপর উঠে পড়ল দুজনেই। মোটামুটি সবাই বোটের কাছে চলে এসেছে। বোটে উঠতেই বোট চলা শুরু করলো। ক্লান্ত ঝিল অভিনবর গায়ে সমস্ত ভর ছেড়ে বলল, এই ট্যুরটা বেশি ভালো। কোনো নিয়ম নেই, শুধু শান্তি আর শান্তি। কে বলেছে নিয়ম নেই? আলবাত আছে। আমার চোখে তো কিছু পড়লো না। অভিনব পকেট থেকে একটি কাগজ বের করে ইশারায় পড়তে লাগলো। ঝিল ভদ্র মেয়ের মতো কাগজটা পড়তে লাগলো। তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরহাট, বারিকার টিলা, নীলাদ্রি সহ পর্যটন এলাকার জনসমাগমের উপর 10টি নির্দেশনা জারি করা হয়েছে। 25 আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। নির্দেশনাগুলো হলো, হাওর কিংবা নদীতে যাত্রা শুরুর অন্তত 6 ঘন্টা আগে নির্ধারিত ফ্রমে তাহিরপুর থানা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নৌযানের নাম, পর্যটকের সংখ্যা, যাত্রা ও ফেরার সময় উল্লেখ্য সহ লিখিতভাবে অবহিত করতে হবে। টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী কোনো নৌযান অতিরিক্ত পর্যটক বা যাত্রী বহন করতে পারবে না। ভ্রমণের সময় নৌযানের চালক ও পর্যটকদের অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। বিশেষ করে হাওরে কিংবা নদীতে কোনো পর্যটক লাইফ জ্যাকেট ছাড়া নামতে পারবে না। বিরূপ আবহাওয়া থাকলে হাওর কিংবা নদীতে ভ্রমণ করা যাবে না। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রমণের সময় সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিটি নৌযানে ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া হাওর বা নদী কোথাও ময়লা আবর্জনা ফেলা যাবে না। পর্যটকবাহী নৌযানে উচ্চ স্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। প্রতিটি নৌযানে পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ, পরিচ্ছন্নতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। ভ্রমণকালে পর্যটকরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন এবং নিজেদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সচেষ্ট থাকবেন। কাগজটা অভিনবর হাতে দিয়ে শটান হয়ে বসল ঝিল। অভিনবর দিকে না তাকিয়েই বলল, মোট কথা, সমস্ত দায়ভার এজেন্সির সাথে। আমাদের তো শান্তি। দুদিকে মাথা কাত করে সম্মতি জানাই অভিনব। বারবার হাই তুলছে ঝিল, তাই অভিনব শুধালো, কফি খাবে? আচ্ছা। নিজ হাতে কফি বানিয়ে নিল অভিনব। ঝিলের ইচ্ছে তো 1 কাপ কফি বানিয়েছে। দুজনে নাকি 1 কাপ থেকে কফি খাবে। এতে দুজনের ভালোবাসা বাড়বে। অভিনবর কাছেও বিষয়টা ভালো লেগেছে।
এমনিতেও স্ত্রীর সাথে বসে এক প্লেটে খাওয়া কিংবা পানির পাত্রে স্ত্রীর ঠোঁট লাগানোর স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করা সুন্নত। বেশ অনেকক্ষণ চানি করার পর টেকের ঘাটে দেখা মেলে। সবাই দাঁড়িয়েছিল, না চাইতেও মুখ দিয়ে ওয়াও শব্দটা উচ্চারিত হয়। নীলাদ্রি লেকের বড় বড় টিলা চোখে পড়ে। এটা মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। মেঘালয়ের সীমান্তবর্তীতে এর অবস্থান। পর্যটকরা নীলাদ্রি লেক নামে জানলেও স্থানীয়দের কাছে টেকের ঘাট পাথর কেওয়ারি নামে পরিচিত। ঘন নীল জলের একপাশে মেঘালয়ের পাহাড়, তার চারপাশে ছড়ানো ছিটানো পাথর। অনেকেই একে বাংলার কাশ্মীর নামে অভিহিত করে। মোহনীয় এই লেকের সৌন্দর্য হৃদয়ে দাগ কাটবে। ঘাটে বোট থামানো হলেই সবাই নেমে যায়। অভিনব চোখে চারদিকে ওঠানামা করছে। নয়নাভিরাম দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছে সে। প্রতিটা সৌন্দর্য ওকে নতুনভাবে সম্মোহন করে। ঝিলের কাঁধে ডানটা দিয়ে একটু কাছাকাছি হয়ে হাঁটে। অভিনবর স্পর্শ ঝিল অনুভব করেনি, কারণ সে মত্ত রয়েছে প্রকৃতিতে। অভিনব শুধালো, এখানে একটা বাড়ি বানালে কেমন হয় বলো তো? খুব ভালো। আমি রোজ মেঘালয় থেকে আসা সূর্যোদয় দেখব, কি সুন্দর তাই না? অভিনব ডান হাত উঁচু করে নীলাদ্রি লেক বরাবর নির্দেশনা দেয়। ঝিল প্রশ্ন নিয়ে তাকায়। অভিনব বলল, লেকের এই পাশটা বাংলাদেশ আর অন্য পাশটা ভারত। ওয়াও, এটাই বাংলাদেশের শেষ সীমান্ত। হুম। চলো না ওই পাশটায় যাই। কথাটা অতি আবেদনময়ী স্বরে বলেছিল ঝিল। অভিনব হাসে। ঝিলের দিকে একটু ঝুঁকে বলে, যেতেই পারি যদি আমার ক্রস ফায়ারে আপনি খুশি হন। ভ্রুকুটি করে তাকায় মেয়েটা। অভিনবর কথাটা যেন মাথার উপর দিয়ে গেল। অভিনব একটু এগিয়ে হাঁটে। পিছন থেকে ঝিল প্রশ্ন ছোড়ে, ক্রস ফায়ার কেন হবে? গার্ডরা আছে তো, সীমান্তবর্তী নিরাপত্তা বলেও তো কিছু হয়। এত সহজে সব কিছু তো পাওয়া যায় না। তবে একটা কাজ করা যায়, তুমি আর আমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করি, তারপর সীমান্ত পারাপার করবো না হয়। রসিকতায় গা জ্বলে ওঠে মেয়েটার। কিছু অজানা থাকাটা স্বাভাবিক। তাছাড়া সবাই তো ওর মতো অতি বিজ্ঞ নয়। অভিনবর আড়ালে ভেঙচি কাটে ঝিল। একদিন ওরও সময় আসবে। সবাই লেকে নামার প্রস্তুতি নেয়। গার্ড সবাইকে লাইফ জ্যাকেট পরে নিতে বললেন। লেকের গভীরতা প্রায় ৩০০ ফিট। অভিনব ধরে ধরে কোমর অবধি পানিতে নামিয়ে নেয় ঝিলকে। সব থেকে মজার বিষয় হচ্ছে, যত এগোচ্ছে তত বেশি ঠান্ডা পানি অনুভব হচ্ছে। ঝিলের মনে পড়ে গেল বিখ্যাত 7 রঙের চায়ের কথা। এটাকেও তেমনি ধরা যায়, তবে এটাকে টেম্পারেচার আপ ডাউন। সন্ধ্যার ভিউটা চোখে ধাঁধানো সুন্দর। বড় বড় পাহাড়গুলোকে ছায়া মানবের মতো লাগে। মনে হয় এই লেকেই ডুবে যেতে। পায়ে পাথরের স্তর অনুভব হয়। অভিনবর বাহু ধরে সাঁতার কাটে ঝিল। তার সাঁতারের সীমা শুধু হাত পা ছড়ানো। অভিনব হঠাৎ করেই আরো গভীরে নিয়ে যায়। এতে ভয় পেয়ে যায় ঝিল। বিরক্ত প্রকাশে অভিনব বলল, সেফটি জ্যাকেট পরে আছো না? যদি ফুটো হয়ে যায়? আমি আছি তো। আশ্চর্য মানবী তুমি, আমাকে ভরসা করেও করো না। ভয় লাগে। কথাটা মিনমিনিয়ে বলে ঝিল। অভিনবর মনে ব্যথা লাগে। ঝিলকে এক হাত জড়িয়ে নেয়। মাথাটা বুকে চেপে ধরে বলে, বাঁচলে একসাথেই বাঁচবো, আর মরলে একসাথেই মরবো। সন্ধ্যা নেমে গেছে। একটু পাড়ের দিকে এসে সকলে সমস্ত ভর ছেড়ে দেয়। পানিটাকে বিছানার মতো আলিঙ্গন করে চোখ বুজে পরম আবেশে যদি শরীর কেঁপে ওঠে। অদ্ভুত ভালো লাগার সর্বাঙ্গে বিদ্যুৎ চমকে যায়। মৃদু সমীরণ এসে শরীরের প্রতিটি লোমকূপ স্পর্শ করে। ঠিক তখনই রক্তে শীতল তরল নেমে যায়। কি অসাধারণ অনুভূতিতে ভাসতে থাকে। পানির উপর এভাবে শুয়ে থাকা যেন অমৃত স্বাদ। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। প্রতিটি বিন্দু কণা চোখ মুখ নাকে এসে লাগছে। ঝিল পিটপিট করে তাকায়, আবার চোখ নিভে যায়। আন মনেই হেসে ওঠে। অভিনবর দিকে তাকাতেই পরিলক্ষিত হয় এক জোড়া গভীর দৃষ্টি তাকে দেখে যাচ্ছে। যে নয়নে নিজের মৃত্যু দেখে ঝিল, হতচকিয়ে চায় মেয়েটা। সন্তর্পণে কাছে টেনে নেয় অভিনব। নেশাক্ত চাহনি আর মাদকতার কণ্ঠে বলে, ভালোবাসি। সন্ধ্যায় ফিরে এসে ক্লান্ত সবাই। ছাদের উপর খাবার সার্ভ করা হয়। পুরো হাওর অন্ধকার। থেকে থেকে ছোট ছোট আলো দেখা যাচ্ছে। হন্টেড প্লেস বললেও ভুল হবে না। পাখির হিস হিস ফোঁস শব্দ রোমাঞ্চকর অনুভূতি দিয়ে যাচ্ছে। ডিনারের জন্য ছিল ভাত,
হাঁসের মাংস, সবজি, ডাল আর লেমন ট্রি। পেট পুড়ে খেয়ে সবাই হালকা গান বাজনা করে নিল। গানের তালে প্রেম নিবেদন, প্রতিটা কাপেলে নিজেদের পুরনো দিনগুলো অনুভব করছে। না জানি কত বাধা পেরিয়ে আজ এতটা স্বস্তি। প্রেম বড় কঠিন ব্যাধি, বোট হাওড়ে ভাসতে থাকে, অর্থাৎ নোঙর বাধা হবে না। এতে নাকি আরও বেশি মজা পাওয়া যায়। সবাই ক্লান্ত থাকাতে বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে পড়ে। তবে রাতে বৃষ্টি হওয়াতে অদ্ভুত আনন্দ মিলেছে। বৃষ্টির আওয়াজের সাথে সাথে শিরশিরে বাতাসে ঘুম এত ভালো হয় তা কারোরই জানা ছিল না। আসলে ক্লান্ত দেহ শুধু একটু স্বস্তি চায়। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়েই নেমে গিয়েছে টেকের ঘাটে। দোতলা লাল দালান দেখে ছিলেন মনে কৌতূহল জাগে। অভিনব হলো তার একমাত্র ডিকশনারি, তাই অভিনবকেই প্রশ্ন করলো। এটা কি? তবে অভিনব উত্তর দিতে পারল না। ঝিল ভয়ঙ্কর চোখে তাকালো। আসলেই মানুষ কখনো ডিকশনারি হতে পারে না। পরিবেশে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে জানতে পারল লাল রঙা দালানটা টেকের ঘাটের একমাত্র ক্লিনিক। বোটের কাছ থেকে চেঁচামেচির শব্দ কানে এলো। অভিনবর সাথে ঝিলও এক প্রকার দৌড়ে সেদিকে যায়। রোহন বাচ্চাদের মতো চিৎকার করছে, তারই সাথে হাসছে গগন কাঁপিয়ে। এত খুশির হেতু খুঁজে পায় না ঝিল। মৌনতার কাঁধে ধাক্কা মেরে বলে, তোর দিওয়ানা এত খুশি কেন? আরে বোয়াল মাছ পেয়েছে। বোয়াল মাছ? মনে তো বোটে জাল ছিল, ভোর থেকেই জাল ফেলে বসেছিল। আমার সাথে বাজি ধরেছে মাছ ধরে দেখাবে। 2 ঘন্টা পরেই বোয়াল মাছের দেখা মিলেছে। ঝিল ঠোঁট দুটি প্রসারিত করে। রোহনের পিঠে এক প্রকার চাপড় মেরেই বলে, বাহ, কি উন্নতি হলো! একবার মাছ ধরতে বলেছিলাম আমি, সারাদিন পরে 2টো চুনো পুঁটি নিয়ে ফিরেছিলে তুমি আর আনা ভাইয়া। আজ গার্লফ্রেন্ডের জন্য একেবারে বোয়াল মাছ? দাঁত কেলিয়ে হাসে রোহন। এত বড় মাছ ধরতে পারবে কল্পনাও করতে পারেনি। ঝিলের চুল টেনে দেয়, তারপর মৌনতার চুল এলোমেলো করে দেয়। মৌনতার আগে গজগজ করে ওঠে। ঝিল অবাক হয়ে দেখে সেই দৃশ্য। রোহন বরাবরই শান্ত স্বভাবের, কিন্তু আজ যেন নিজের সমস্ত সত্তা নিজের মতো করে দিয়ে নতুন রূপে ধরা দিয়েছে সে। এটা কি প্রেমের মিলবন্ধন? ঝিলের কাছে এসে অভিনব দাঁড়িয়েছে বেশ অনেকক্ষণ, অথচ ঝিলের ধ্যান নেই। অভিনবর ভারী নিঃশ্বাস কানে আসে। সে নিঃশ্বাস লক্ষ্য করে বাপাস মুড়ে তাকাতেই এক চিলতে হাসি ফুটিয়ে অভিনব বলে, প্রতিটি মানুষের জীবনে সঠিক প্রেমের প্রয়োজন রয়েছে, সেটা যখনই হোক, টিনেজার বয়সে কিংবা বিয়ের পরে। সঠিক প্রেম আর আপন মানুষের প্রয়োজন অনেক। ঝিল আবেশে আপ্লুত হয়ে নয়ন ভরিয়ে ফেলে। অভিনব দুহাতের আঙ্গুল দিয়ে সেই জল মুছে দেয়। সময় নিয়ে কপালে চুমু খেয়ে বলে, চলো। নীলাদ্রি লেকের পাশে পরিত্যক্ত প্লেসে সবার আড্ডা চলছে। সকালের আবহাওয়া প্রাণকে স্বচ্ছ অনুভূতিতে ঘুরিপাক খাওয়াচ্ছে। রোহন বেশ ভালো গিটার বাজাতে পারে। শৌখিনতার বশেই গিটার বাজানো হয় তার। 2-1 লাইন গাইলেও লজ্জায় আর গাইতে পারল না। মৌনতার সাথে মিল রেখে সবাই পিঞ্চ করে যাচ্ছে। পরিশেষে বেশ কিছুটা সময় সবুজ ঘাসে বসেই আড্ডা চলল। সকালের নাস্তাটা এখানেই করা হলো। নাস্তাতে ছিল ফল, জেলি, পাউরুটি। আশেপাশে ঘুরে ঘুরে দেখছে সবাই। মৃদু হাওয়াতে উঠছে চুল। চারপাশে পরিত্যক্ত মেশিন পড়ে আছে। ট্রাভেল কর্মকর্তা জানালেন মূলত খনিতে ব্যবহার করা হতো এগুলো। একসময় বেশ মূল্যবান ছিল এই যন্ত্র, যা এখন অতি নগণ্য। অসাবধানতার কারণে কঙ্কর লেগে উল্টে পড়ে গেল ঝিল। অভিনবর কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলো। চিন্তিত হয়ে ঝিলের পায়ে হাত দিয়ে শুধালো, তুমি ঠিক আছো ঝিল? চুলের কারণে ঝিলের মুখ দেখা যাচ্ছে না, তার উপর মাথা নিচু। অভিনব ব্যস্ত হয়ে পড়ল। ভয়ে বুক ভারী হয়েছে। হঠাৎ চমকে গেল ছেলেটা, কারণ খিলখিল করে হাসছে ঝিল। ফোঁস করে দম ফেলে অভিনব। মুখের অভিব্যক্তি পাল্টে ক্রুদ্ধ নয়নে তাকায়। ঝিল নইয়ে যায়। অভিনব হাঁটুতে হাত রেখে হাসতে থাকে। একটা সময় পর হাসতে হাসতে কচি ঘাসে শুয়ে পড়ে। ঝিল ভ্যাবলার মতো তাকিয়ে প্রশ্ন করে, এটা কি হলো? রিভেন্স। তুমি আমাকে ভয় পাওয়াতে চেয়েছিলে, তাই আমিও একটু ভয় পাইয়ে দিলাম। যাকে বলে যে যেমন তার সাথে তেমন। ঝিলের রাগ হয়। আশেপাশে তাকিয়ে কিছু পাই না। অভিনবর মাথাটা ফাটিয়ে দিতে পারলে শান্তি হতো। হঠাৎ হাতের দিকে চোখ যায়। হাত দিয়েই কার্য সম্পূর্ণ করে সে।
কোনো মতে উঠে বসে অভিনব, একটু অভিনয়ের সুরে বলে, এত জোর কবে থেকে আসলো? মেয়েদের হাত তো নরম তুলতুলে হয়, তোমার হাত পাথরের মতো শক্ত কেন? কিছুক্ষণ পর ঝিল উল্টো পথে যায়, বিড়বিড় করে বলে, কপালে বউ জুটেছে যে, তাই তো ভাগ্য। এমন অসভ্য লোকের কপালে আমি যে জুটেছি তাই তো বেশি। অভিনব ঝিলের দিকে ছুটে গেল, ঝিলকে স্পর্শ করবে তার আগেই বলল, একদম আমাকে স্পর্শ করবে না। অন্য কাউকে বিয়ে করে তার নরম তুলতুলে হাতের ছোঁয়া গ্রহণ করো। বাহ, বেশ ভালো আইডিয়া দিলে তো। তুমি একমাত্র বউ যে তার সতীনকে নিয়ে আসার পরিকল্পনা করছো। অভিনবর খাপছাড়া ভাবে ঝিলের কান্না পেল। অভিনব মুখ টিপে হাসছে। ঝিল কিছুতেই অভিনবর নিছক মজাটা গ্রহণ করতে পারল না, উল্টো পথে দৌড় লাগালো। বিস্ময়ে হতবাক অভিনব এক মুহূর্তও দেরি করল না, ঝিলের হাত খপ করে ধরল, ব্যথাতুর কণ্ঠে বলল, আই এম সরি, ভেরি সরি ঝিল। আমি শুধুই মজা করেছি, প্রমিস আর কখনো মজা করব না। ঝিল এবার কেঁদেই দিল। কেন ছোট বিষয়টা মানতে কষ্ট হচ্ছে ওর? নিছক মজাটাও বুকে রক্তক্ষরণ করছে। ফুপিয়ে কেঁদে মেয়েটার নাজেহাল অবস্থা। ঝিলের মুখে পরপর কতগুলো চুমু খেয়ে বুকে চেপে নিল, তাতেও ঝিলের কান্না থামে না। অভিনব শপথ করলো এ কথা আর কখনোই বলবে না। যে মেয়েটা সাধারণ মজাও নিতে পারে না, যদি এমন কখনো ঘটে নির্ঘাত উল্টো কিছু করে বসবে। ভালোবাসার নতুন সমীকরণ দেখালো ঝিল। নীলাদ্রি লেকে নৌকা করে ঘোরাঘুরি হলো কিছুক্ষণ। শীতল বাতাসের সাথে টলটলো পানির মেলবন্ধন যেন স্বর্গীয় সুখ। সৃষ্টিকে উপভোগ করতে পারলে পৃথিবীর বুকের সেরা অনুভূতি সেটাই হবে। প্রতি নৌকার ভাড়া 300 টাকা করে। 11টার দিকে সবাই বোটে ফিরে আসলো। দুপুরের রাস্তাতে দেওয়া হলো মুরগির মাংসের খিচুড়ি, মরিচ ভর্তা আর সালাদ। এমন পরিবেশের জন্য পারফেক্ট খাবার। সবাই খানিকটা জিরিয়ে নিল। অভিনব কথা বলে জানতে পারলো সাইট সিনে যাওয়া হবে। ঝিল ভাইনা ধরে বলল, আমরা সবাই বাইকে করে যাই প্লিজ, এটাই বেশি মজা হবে। তুমি বাইক রাইড করবে প্লিজ। অভিনব একটু চিন্তিত হলো। বাইকে যাওয়া যেতেই পারে, তবে রাস্তার অবস্থা যে তেমন ভালো না। তবুও মানা করল না। ঝিলের মুখে হাসি দেখার জন্য একটু রিস্ক না হয় নিল। ঝিল প্রচণ্ড খুশি হয়ে টুপ করে অভিনবর গালে চুমু খেলো। বাহ, এবারের ট্যুরটা সত্যিই প্রয়োজনীয় ছিল। আমি রোমান্টিক, এটাই প্রমাণ দিলাম। হুটহাট চুমো খাওয়াতে ও ভালোবাসা বাড়ে, তবে বাড়াবাড়ি করলে কমে যায়, যেমনটা তুমি করো। বলা নেই কওয়া নেই, সোজা লিপস টু লিপস। ছি। ঝিলের কথায় অভিনবর মুখের অভিব্যক্তি পাল্টে যায়। এখন সত্যি তারা কিস করতে ইচ্ছে হচ্ছে। নিজের ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছিল, তবে পানি ঠেলে দিল মাহের। ফ্যালফ্যাল করে তাকালো ছেলেটা। শিমুল বাগানে যাওয়ার জন্যই ডাকতে এসেছে মাহের। দীর্ঘশ্বাস টেনে অভিনব মিনমিনে স্বরে বলল, ভাই আর বোন দুটোই আমার রোমান্টিক মুহূর্তে পানি ঢেলে দেয়। বাইক ভাড়া করা হলো। পার বাইক 300 করে রাখা হয়। তবে অভিনব যেহেতু নিজে বাইক ড্রাইভ করবে, তাই বাইকের কষ্টটা বেশি পড়ল। বাইকে উঠে হই হুল্লোড় শুরু করলো। অভিনব শক্ত পিঠে মাঠ এলিয়ে দেয় ঝিল। চোখ দুটো বন্ধ করে রাখে। অভিনব একটু সাবধান করে বলল, আমাকে জড়িয়ে ধরো প্লিজ, রাস্তাটা একটু আঁকাবাঁকা। আচ্ছা। শিমুল বাগানের গাছে বাইক পার্ক করা হলো। যদিও এখন শিমুলের সিজন না, তবুও ঘোরার জন্য সুন্দর এক জায়গা। ঝিল একটু আফসোস করে বলল, শীতকালে আসলে শিমুলের বাহারও দেখা যেত। তা যেত, তবে হাওরের আসল সৌন্দর্য তো এখনই। শিমুল বাগানের বিশাল গাছগুলো ছাউনির মতো দাঁড়িয়ে আছে। পরিবেশটাও শীতল। বিশাল বাগান ঘুরে দূরে পড়ল, চোখে পড়ল ঘোড়া। অভিনব একটি ঘোড়া তাড়া করলো। ঝিল ভয় পাচ্ছে দেখে অভিনব আশ্বস্ত করে বলল, আমি জকি না হতে পারি, তবে ঘোড়া কন্ট্রোল করতে পারি। যদি পড়ে যাই আমি? কিচ্ছু হবে না বোকা, আসো। এক প্রকার টেনে হেঁচড়ে ঘোড়ার পিঠে ওঠায় অভিনব। ঘোড়ার নরম তুলতুলে শরীরে হাত বোলায় ঝিল। ঘোড়াটা পেছন ঘুরে তাকায়, তাতে ভয় পেয়ে যায় ঝিল। কয়েক মিনিট ঘোড়ার পিঠে ঘোরাফেরা করে নেমে যায়। অভিনব মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ করতেই ঘোড়াটা ঝিলের হাত চেটে দেয়, যার ফলে চেঁচিয়ে ওঠে ঝিল। অভিনবর ভীষণ হাসি পায়, তবুও হাসে না।
পরে দেখা যায় ঝিল নিজেই হাসছে। অভিনব ঝিলের হাত ভালো করে বশ করে শিমুল বাগান থেকে বেরিয়ে আসে। বারেক টিলার উদ্দেশ্যে রওনা হয় সবাই। বারেক টিলায় ওঠার কারণ এখান থেকে পাহাড় আর জাদুকরটা নদীর তীরের ভিউটা বেশ ভালো দেখায়। তবে টিলার রাস্তা একটু উঁচু হয়ে যায়, যার কারণে বাইকের স্পিড কমিয়ে দেয় অভিনব। বারেক টিলার উপরে এসে বাইক পার্ক করে। এখন জাদুকাটা নদীর পানি খুবই কম, পূর্ণ বর্ষাতে পানিতে টইটম্বুর থাকে। বারেক টিলায় দাঁড়িয়ে বেশ কিছু মুহূর্ত উপভোগ করে। সমীরণে গা শিরশিরে করে ওঠে। অভিনব পা ঘেঁষে দাঁড়ালো ঝিল। নদীর পাড়ে বালুর মোটা আস্তরণ আর তারপরই পাহাড়। আকাশটা যেন খুব কাছে নেমে এসেছে। ঝিলের তো যেতেই ইচ্ছে হচ্ছে না। অভিনব তাড়া দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে ঝিল। আর একটু প্লিজ। অনেকক্ষণ তো হলো, এবার যাই, আসো। মন খারাপ করে ঝিল। অভিনব দম ফেলে। ছোট ছোট বিষয়ে ঝিলের মন খারাপ হয়। আসলে মেয়েটা ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নেয়, তাই ছোট ছোট বিষয়গুলোই আঁকড়ে ধরে। আজকের লাস্ট স্পোর্ট হলো লাকাম ছাড়া। বেশ কিছুক্ষণ বাইক রাইডের পর লাকম ছড়ার দেখা মেলে। লাকম ছড়ায় এসে সবাই একটু জিরিয়ে নেয়। শান্ত পরিবেশটা বেশ উপভোগ করছে। অভিনব ঝিলের ক্লান্ত মুখটা মুঠোবন্দি করে বলে, চলো ঝর্ণার পানিতে নামা যাক। ঝিল সম্মতি জানায়। বিশাল পাহাড়ের কোণ বেয়ে পানি নেমে যাচ্ছে। পাহাড়ের সাথে ইন্ডিয়ান বর্ডার। একটা ব্রিজ দেখা যায় যেটা ইন্ডিয়ান অন্তর্ভুক্ত। হয়তো ব্রিজের ভিউটা আরও উপভোগ্য, কারণ ব্রিজের গা ঘেঁষেই ঝর্ণার পানি নেমে আসছে। পাথরে পা রাখতেই পানি বেয়ে নেমে যায়। বেশ স্রোত রয়েছে। ঝিল বারবার উল্টে যাচ্ছিল, অভিনব টেনে ধরে। স্রোতের পানিতে ভিজে একাকার হয়ে যায়। মসৃণ পানির সংস্পর্শে নতুন রূপে সজ্জিত হয় ঝিল। বাচ্চাদের মতো পানির সাথে বন্ধুত্ব করে নেয়। অভিনবর দৃষ্টি ঝিলের সৌন্দর্য উপভোগে ব্যস্ত। অভিনব হঠাৎ করে অনুভব করল প্রকৃতির সৌন্দর্য প্রিয় মানুষের থেকে বেশি নয়। অধর করে হাসি ফুটে উঠল। ব্যক্তিগত মানুষটি সত্যি অপরূপ হয়। যে সৌন্দর্য মানুষকে পাগল অবধি করে ফেলে, তাই বোধ হয় মানুষ সৃষ্টির সেরা জীব। ঝিলের কাছে এসে দাঁড়ালো অভিনব। স্রোতে ভাসার জন্য ঝিলের এক হাত মুষ্টিবদ্ধ করল। পাথরের গায়ে ঠেস দিয়ে বসল। চোখ বন্ধ করো ঝিল। কেন? করোই না। ঝিল চোখ বন্ধ করল। অতি সাবধানতার সাথে ঝিলকে কোলে তুলে নিল অভিনব। স্রোতের পানিতে বেশ কিছুটা পথ নেমে আসলো। ঝিল অনুভব করছে পানিতে ভেসে যাচ্ছে। চোখ খুলতে যেতেই অভিনব বলল, একদম না, ভয় পাবে তাহলে। ঝিল চোখ খুলল না। অভিনব শরীরে মিষ্টি সুবাসের সাথে স্রোতে ভাসা প্রেমের স্রোতে ভাসতে লাগলো। স্বর্গীয় সুখ কেমন তা জানা নেই, তবে প্রিয় মানুষের সান্নিধ্যে সেরা অনুভূতি একটি। লাগাম ছাড়া থেকে সবাই বোটে ফিরে আসলো। টেকের ঘাট ছাড়তে কষ্ট হচ্ছে খুব, তবুও কিছু তো করার নেই। লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে। বোট থামানো হলো হাওরের মাঝখানে, গাছের ছায়াতে। পানি এতটাই পরিষ্কার যে পাকা রাস্তা দেখা যাচ্ছে। ঝিল নাবার জন্য বায়না ধরল। অভিনব চেয়েও বারণ করতে পারল না। পরিশেষে ঝিলকে নিয়ে রোডে নেমে দাঁড়ালো। স্রোতের সাথে পানিতে থেকে রোড পিচ্ছিল হয়ে গেছে। একটু আগলেই পা পিছলে যাচ্ছে। তবুও ঝিল হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর টেনে ধরলো অভিনব। আর এক সেকেন্ডও না, লাঞ্চ করা হয়নি, এখন লাঞ্চ করবে। আর একটু। সব কিছুতেই আর একটু করো কেন বলো তো? অভিনব প্লিজ। কি রোমান্স করবে? আসো কাছে। হা হয়ে যায় ঝিল। দ্রুত গতিতে চলে আসে, ভ্যাগা স্বরে পড়ল, অসভ্য। রোহনের ধরা বোয়াল মাছ দিয়ে লাঞ্চ হবে আজ। সব থেকে বেশি এক্সাইটেড রোহন। বোয়াল মাছ মুখে তুলেই বলল, সেরা। মাছটা তুমি না ধরলে এত সেরা হতো না ভাই। অভিনবর কথাতে সবাই হেসে দিল। রোহন সেদিকে পাত্তা দিল না। নিজের ধরা মাছ মানেই অন্যরকম ভালোবাসা। লাঞ্চে কি ছিল? ভাত, বোয়াল মাছ, সবজি, টাকি মাছ ভর্তা আর ডাল। খাওয়া শেষে সকলে ছাদে বসে পড়ে, কেউ বা শুয়ে পড়ে। পরন্ত বিকেল হওয়াতে রোদ নেই, তাই বেশ ভালোই ভিউ দেখছে। বোট চলছে তাহিরপুরের উদ্দেশ্যে। তাহিরপুর যে পথ দিয়ে আসা হয়েছিল এখন সে পথ দিয়ে ফিরছে না।
অভিনবই বলেছিল হাওড়ের মানুষের জীবনযাত্রার এক ঝলক দেখতে চায়, তাই ক্যানেলার মধ্য দিয়ে বোট চলছে। ছাদে বসে অভিনবর কাঁধে মাথা রেখে হাওড়ের শেষ চিত্র উপভোগ করছে ঝিল। শান্তিময় এক জার্নি ছিল এটা, যে জার্নিতে হারানোর ভয় নেই, বরং ছিল প্রাপ্তির সমীকরণ। বাসায় ফেরা হয়েছে আজ সপ্তাহখানেক, এখনো চোখে হাওর ভাসে। কি সুন্দর সেই দৃশ্য! কচি ঘাসের নরম বিছানার কাছে দামি বেডশিট নিছকই ঠুনকো। পানসে আর্টিফিশিয়াল জিনিসের প্রতি একদমই চোখ নেই অভিনবর। সে যদি বনের ভেতরে থাকা কোনো রাজ্যের অধিবাসী হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। বিষয়টা এমন লাগলেও বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আসলে মানুষ বড্ড অভাগা প্রাণী। যা আছে তাতে সুখ খুঁজে পায় না, যা নেই তার পেছনেই ছুটে যায়। কাচের গ্লাস গলিয়ে মৃদু আলো চোখে পড়ে। সময়টা বোধ হয় সকাল 7টা কি 8টা। সাধারণত এত বেলা অবধি ঘুমায় না অভিনব, তবে সপ্তাহ খানেক ধরে ঘুম যেন জেকে বসেছে। পাশ ফিরতেই চোখে পড়ে নিষ্পাপ মুখখানি। ঘুমের মাঝেও ঠোঁট গোল করে আছে মেয়েটা। অভিনবর ডাকতে ইচ্ছে হয় না, যেন সহস্র বছরে মুখের পানে চেয়ে কাটিয়ে দেওয়া বা হাতের খেলা। ঢং করে ঘড়ির কাঁটা বেজে ওঠে। অভিনবর কর্ণপাত ঘটে সেই শব্দে। দ্রুত ঝিলের বাহুতে হাত রাখে, আদরে গলায় ডাকে, ঝিল ওঠো, অনেক বেলা হয়েছে, আজ থেকে এক্সারসাইজে মনোযোগী হব। ঝিল। চোখ পিটপিট করে তাকায় ঝিল। অভিনবকে অস্পষ্ট দেখতে লাগছে। হাত উঁচিয়ে আবার নামিয়ে নেয়, মুহূর্তেই ঘুমে তলিয়ে যায়। পুরো ঘটনা অভিনবর মাথার ওপর দিয়ে যায়। মেয়েটা আস্ত ঘুম কাতুরে। অবশ্য গত 7 দিন যে নিজেও ঘুমিয়েছে। ফ্রেশ হয়ে এসে দেখে ঝিল উঠে বসেছে, বারবার হাই তুলছে যেন মাত্রই ঘুমিয়েছিল। সদ্য ঘুম থেকে ওঠা ঝিলের নাকের কোণে জমেছে তৈলাক্ত রেখা। চুলগুলো এলোমেলো, এতে সৌন্দর্য খুঁজে পায় অভিনব। ঝড়ের পর শান্ত হয়ে যাওয়া পরিবেশটা যেমন লাগে ঠিক তেমনি লাগছে ঝিলকে। একটু এলোমেলো তবুও সতেজ। টাওয়াল বাড়িয়ে দেয় অভিনব। মৃদু স্বরে বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসো, 8 ঘন্টা এক্সারসাইজ করব আমরা। আজ না করলে হয় না? গত 7 দিন এই করে করেই চলে গেছে, আর এভাবে বারণ করা যাবে না। দ্রুত উঠো, আমরা শুধুই বাগানে চক্কর দিব। জাস্ট জগিং দিয়ে শুরু করব, একটু পুশ আপ করবো, দেন আবার জগিং। আচ্ছা, তবে আমাকে ব্ল্যাক কফি বানিয়ে দিতে হবে। আচ্ছা দিব। এক ঝটকায় উঠে যায় ঝিল। ওয়াশরুমের দিকে এগিয়ে আবার ফিরে আসে। অভিনবর গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে টুপ করে চুমু খায়। এক মুহূর্তও দেরি করে না, সে চলে যায়। অভিনব এক ফালি স্বচ্ছ হাসে। গত 7 দিন যদি কিছু আপডেট হয়ে থাকে তো সেটা হলো ঝিলের রোমান্টিকতা। মেয়েটা পুরো পাগল। ঝিল ফ্রেশ হয়ে দেখে কফিতে ব্রাউন সুগার দিচ্ছে অভিনব। সচকিত হয় মেয়েটা, প্রাণোচ্ছল চোখ মেলে দিয়ে শুধায়, না বলতে ও ব্রাউন সুগার দিলে যে? এটা গিফট, গিফট? একটু আগের মর্নিং হামির জন্য। ঠোঁট প্রসারিত করে হাসে ঝিল। ছেলেটার কাঁধে বাহু ঠেকিয়ে দাঁড়ায়। হাত থেকে কফি নিয়ে এক চুমুক দিয়ে অভিনবর দিকে বাড়িয়ে দেয়। ঝিলের ঠোঁট ছোঁয়ানো স্থান থেকে ঠোঁট ছুঁয়ে কফি পান করে অভিনব। সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করে দুজনেই, সাথে 5 ওয়াক্ত নামাজেও অগ্রসর হয়েছে। যদিও ফজরের নামাজ প্রায় মিস হয়ে যায়, তবে কাজা পড়ে নেয়। আধা ঘন্টা এক্সারসাইজ করার কথা হলেও 45 মিনিট এক্সারসাইজ করে দুজনেই 9টায় নাস্তা সারে সকলে। তাই আর এগোয় না অভিনব। ইশারায় কাছে ডাকে। ঝিল ক্লান্ত হয়ে যাওয়া শরীরটাকে নিয়ে বলে, কি? আজ আর করা লাগবে না, নাস্তার সময় হয়ে গেছে। ফোঁস করে দম ফেলে ঝিল। অভিনব রুমাল বের করে ঝিলের মুখের ঘামটুকু মুছে দেয়। মেয়েটার চোখ মুখের রং পাল্টে গেছে, একটু বেশিই হয়ে গেল। নাস্তার টেবিলে সকলে উপস্থিত। নাস্তার সময় কেউ কোনো কথা বলে না, তবে ইব্বান শিকদার ইশারা করে সকলের অনুমতি নিয়ে কথা তুললেন। তোমাদের গেট টুগেদারটা কালকে হতে চলেছে। যেহেতু সেরকম কিছু করা হয়নি, তাই সমস্ত আয়োজনই হবে, একদিনে সম্পূর্ণ করা হবে। আচ্ছা, তোমার কোনো সমস্যা নেই? জিল, তোমার কোনো সমস্যা আছে? না বড় মা, যেটা ভালো হয় সেটাই করো। সবাই বেশ খুশি হলো। ঝিলের ফ্যামিলিকে আজ বিকেলেই আসতে বলা হয়েছে। অনুষ্ঠানটা শিকদার বাড়িতেই সম্পূর্ণ হবে। মোটামুটি সবাই ব্যস্ত হয়ে পড়ল। অহিতের রিলেটিভও ইউএসএতে।
সবাইকে এমার্জেন্সি আনার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বেশ কিছুদিন ধরেই প্ল্যান চলছিল, তাই তেমন কোনো সমস্যা হয়নি। সকলে কাল সকালেই বিডিতে পৌঁছে যাবে। ঝিল আর অভিনব শপিং করতে চাইছে না, তাই সকলে ওদের ছাড়াই শপিংয়ে চলে গেল। ঝিল অভিনবর গায়ে ঠেস দিয়ে শুয়ে পড়ল। অভিনব তার ডান হাত ঝিলের চুলে গলিয়ে হাসে। মেয়েটার চোখের নিচে টেবে গেছে, একটু রাগী স্বরে বলল, ঠিক মতো খাচ্ছ না তাই না? মোটো হয়ে গেলেও সমস্যা নেই, তবে অসুস্থ হলে সমস্যা আছে। খাচ্ছি তো, আসলে আমার মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশে যেতে পারলে ভালো হতো। আচ্ছা, স্বয়ং অভিনবের সাথে মিশে যেতে ইচ্ছে করে না? তুমি এইসব উল্টো কথা ছাড়া আর কিছু জানো না। প্রেমের কথা বললেই উল্টো হয়ে গেলে, ভালোবাসাতে উল্টো কথা থাকবেই, আর এটা স্বয়ং আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। ঝিল কথা বাড়ায় না। অভিনবর সাথে কথাই পারবে না সে, তাই ছেলেটার বুকে মুখ গুজে দেয়। মিষ্টি এক ঘ্রাণ নাকে আসে। নির্ঘাত দামি কোনো বডি স্প্রে দিয়েছে। ঝিলের পিঠে হাত রাখে অভিনব। একটু নড়ে চড়ে ওঠে ঝিল। অভিনব সন্তর্পণে কাছে টেনে নেয়। ঝিলের মসৃণ ঠোঁটে হাতের স্পর্শ দিয়ে এগিয়ে যায়। ঝিল হাত দিয়ে বাধা প্রদান করে। অভিনবর প্রশ্নবিদ্ধ মুখের কাছে মুখ নিয়ে বলে, এটা কালকের জন্য তোলা থাক। হতভম্ব অভিনব কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। বিষয়টা মাথায় খেলে গেলেই বাঁকা চোখে তাকায়। দুষ্টু হাসি ফুটিয়ে বলে, তৈরি থেকেও তাহলে, ফুল দ্বারা সজ্জিত প্রথম বাসর হবে এটা। আগের বারের মতো বরের ভালোবাসা উপেক্ষা করবে না তো? করবো না। কথাটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে ঝিল। অভিনব হাসে। প্রাপ্তির রেখা ফুটে মুখে। ঝিল ছাড়া এক মুহূর্তও বাঁচা দুষ্কর হয়ে পড়েছে। কে জানতো এই মেয়েটার মাঝেই অভিনব হারাবে। ইহরিমা সহ 3 মামি শাড়ি গহনা দেখাচ্ছেন। সবকিছুই 4 সেট করে এনেছেন, কারণ ঝিলের পছন্দের একটা বিষয়ও তো রয়েছে। ঝিল এটা ওটা মেলে দেখছে, তবে কোনোটা নিবে বুঝতে পারছে না। পরিশেষে ঠিক করলো অভিনবকে বলবে পছন্দ করে দিতে। আমি অভিনব না হয়ে পছন্দ করে দেবে? কথাটা বলেই মাথা নিচু করে নেয়। প্রচণ্ড লজ্জা পেয়েছে সে। কেউ সেই বিষয়ে ঝিলকে লজ্জা দিল না, বরং খুশি হলো স্বামীর পছন্দের মূল্য দিবে বলে। সমস্ত গহনা আর শাড়ি রেখে চলে গেলেন ওনারা। যাওয়ার আগে বলে গেলেন অভিনবকে পাঠিয়ে দিচ্ছেন। মুক্ত আকাশে তাকিয়ে আছে ঝিল। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে পরপর নিঃশ্বাস ফেলছে। বিয়েটা হয়ে গেলেও কেমন বিয়ের আগের লজ্জা আড়ষ্টতা কাজ করছে। হঠাৎ করে অভিনবর হাতের স্পর্শ অনুভব করে। পেছন থেকে চড়িয়ে আছে অভিনব। অভিনবর হাতে হাত রাখে ঝিল। কিছুক্ষণ এভাবেই কেটে যায়। অভিনবর খোঁচা দাড়িতে গলায় সুরসুরি অনুভূতি হয়। তাতেই ঝিল চোখ বন্ধ করে নেয়। অভিনবর ঘন নিঃশ্বাসের সাথে গভীর স্পর্শে কেঁপে ওঠে মেয়েটা। নিজেকে ছাড়িয়ে তুতলিয়ে বলে, একটা চয়েস করে দাও। ওয়েল, দেখছি। পরপর 4টে শাড়ি ঝিলের গায়ে মিলিয়ে অভিনব নিচেও বিপাকে পড়ে যায়। প্রতিটা রঙই ঝিলকে গলিয়ে নিচ্ছে। অদ্ভুতভাবে সবগুলোতেই পারফেক্ট লাগছে। নাকি অভিনবর চোখেই পারফেক্ট ঝিল? বেশ কিছুক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিল গোল্ডেন কালারের সাথে লালের কম্বিনেশন করা শাড়িটাই বেস্ট। এটার সাথে হালকা কিছু গয়না মিলিয়ে দেয় অভিনব। ঝিলের কপালে চুমু খেয়ে বলল, আমার বউ সব রঙেই মাশাল্লাহ, প্রতিটা জুয়েলারি তোমার কাছে খুবই সামান্য। লজ্জা হাসে ঝিল। অভিনবর বুকে ধীরে মাথা রাখে। তখনই দরজায় কড়া পড়ে। ভয় পেয়ে যায় ঝিল। ভেবেছে দরজা খোলাই ছিল। অথর কোণে হাসি ফুটিয়ে অভিনব বলে, এত কাঁচা কাজ আমি করি না, তৈরি থাকুন কালকের জন্য। অভিনবর কথাটা শেষ হতেই ঝিল ছুটে চলে যায়। এত লজ্জা কেন লাগছে? অভিনবর কাছে আসতেই বুকে ধিম ধিম আওয়াজ হচ্ছে। নতুন করে প্রেমের জোয়ার বইছে। এতদিনের ভালোবাসার পরও একই রকম লজ্জা কাজ করছে। এ কেমন যন্ত্রণা হলো? সকাল সকাল পুরো শিকদার বাড়ি মেহমানে টইটুম্বুর। প্রতিটা সদস্য ব্যস্ত সময় পার করছে। অতিথিদের নাস্তা দেওয়ার, রেস্ট করার ব্যবস্থা, সব কিছু মিলিয়ে 1 সেকেন্ডও দাঁড়ানোর সময় নেই। বাড়ির একটা ফাঁক ফোকরও যেন বাকি নেই। চারিদিকে মানুষের সমাগমে মনে হচ্ছে মেলা বসেছে। অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে করিডোরে পায়চারি করতে লাগলো।
কাল রাতে রূপার মৌনতার সাথে থেকেছে ঝিল। অভিনব দুবার চোখ রাঙিয়েছিল, ঝিল সেদিকে পাত্তা দেয়নি। সকাল 9:30টার দিকে দরজা খুলে বেরিয়ে আসে ঝিল। পরনে হলুদের পোশাক, হলুদ শাড়ির সাথে কাঁচা ফুলের গহনা, ঠিক যেন বাগানের সদ্য ফোটা ফুটন্ত ফুল। মুখে হালকা মেকআপের ছোঁয়া, এতটাই সূক্ষ্ম মেকআপ যে মনে হচ্ছে পানি দিয়ে মুখ ভিজিয়ে এসেছে। অভিনবর চাহনি দেখে কোথা থেকে যেন লজ্জা এসে ভর করল ঝিল। হৃদয়ের ফাঁক ফোকর গলে ঢুকে গেল বসন্ত। পাশ কাটানোর সময় হৃদস্পন্দন বেড়ে গেল সহস্র গুণ। অভিনব হাত উঁচিয়ে পড়ল। ঝিল। এই কণ্ঠস্বর যেন ঝিলের অন্তরে তীর ছুঁড়ে দিয়েছে। মনে হচ্ছে পা দুটো কেউ খিঁচে ধরেছে। একটুও নড়াচড়া করতে পারছে না। অভিনব আগালো, সামান্য ব্যবধান রেখে ঝিলের বাহুর উপরে হাত বুলালো। শিরশির অনুভূতিতে ছেয়ে গেল মেয়েটার শরীর, কাঁপুনি দিয়ে উঠল। অভিনবর ঘোর লাগা চোখে নিজের অবয়ব দেখতে পেল। স্থির দৃষ্টিপাত তাকে ভস্ম না করে দেয়। অভিনব বলল, আবেদনময় লাগছে ঝিল, আজ আমি সত্যি তোমাতে পাগল হয়ে যাব। এক মুহূর্ত দেরি করে না ঝিল, শাড়ির কুচি ধরে ছুট লাগায়। প্রতিটা কদম বুকে এসে লাগে। অভিনব বাপাসের পাঁজর বরাবর হাত রেখে উচ্চারণ করে ভালোবাসার সুমধুর কিছু বাণী। হলুদে মাখামাখি ঝিল এতটা হলুদ লাগিয়েছে যে নিজেকে হলদেটে পড়ি মনে হচ্ছে। অভিনবর পাশাপাশি রেখে হলুদ লাগানো হয়েছে তাকে। প্রথম হলুদের ছোঁয়া অভিনবর থেকেই পেয়েছে, তবে কাউকে বারণ করতে পারেনি আর, কারণ অভিনবর নেশাক্ত চাহনি তাকেই দেখছিল, যা উপেক্ষা করার শক্তি ঝিলের হয়ে ওঠেনি। তার ফলস্বরূপ হলুদ ভূতে পরিণত করেছে তাকে। সন্ধ্যাবেলার জন্য সাজানো হচ্ছে তাকে। হলুদের সময়ই অভিনবকে দেখেছিল, তারপর লাপাত্তা অভিনবর দেখা মেলেনি। কোথাও একটা বেরিয়েছে। অবশ্য ঝিল মনে মনে স্বস্তির নিঃশ্বাসই ফেলেছে, কারণ এখন তার অবস্থা পালাই পালাই। এই বিচিত্র অনুভূতির সাথে পরিচিত নয় সে। পার্লারের মেয়েটা খুব হালকা মেকআপে সাজিয়েছে ঝিলকে। অভিনব বলেছে হালকা মেকআপ করতে, কারণ সমেত বলেছে মেকআপ খেয়ে পেট খারাপ করতে চায় না। লাঙাপ ছাড়া কথাটা সবার মাঝে বলাতে লজ্জায় পড়েছে ঝিল। অভিনবর ভাবখানা ছিল ডোন্ট কেয়ার। সন্ধ্যা 7টার দিকে স্টেজে তোলা হয় ঝিলকে। হঠাৎ করে পুরো স্টেজে আধার নেমে আসে। লাইটিং পরে বাগানের মাঝ বরাবর। সোনালি পাঞ্জাবি পরে আসছে অভিনব। এই প্রথম পাঞ্জাবিতে অভিনবকে দেখল সবাই। রূপকথার রাজকুমারের থেকে কোনো অংশে কম লাগছে না ছেলেটাকে। চোখ ধাঁধানো সৌন্দর্যে ঝিল ঢোক গিলে নিল। ফুলের সমারোহে সজ্জিত ঘর, যাকে বাসর বলে আখ্যায়িত করা হয়। গায়ে কাঁচা হলুদের গন্ধ লেগে আছে। প্রিয় মানুষটার জন্য বসে আছে ঝিল। বুকের ভেতর অদ্ভুত লীলা খেলা চলছে। চন্দ্রমামা আজ নিভে আছে। অভিনব যেন আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, আজ আমার আকাশে তোর প্রবেশ নিষেধ। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পায় ঝিল। কোথা থেকে সমীরণ এসে তার সর্বাঙ্গে শীতলতা নামিয়ে দেয়। অভিনবকে বেশ বেগ পোহাতে হয়েছে। ভাই বোন সহ বড় শ্যালকরাও আজ নেমেছে পথে। তাদের জোরালো দাবি ক্যাশে পেমেন্ট দিতে হবে, কার্ড নট অ্যালাউ। যা জোগাড় করতে দফা রফা অবস্থা। এক পা দুপা করে এগিয়ে আসে ঝিল। বাঙালি বউদের মতো পায়ে হাত দিয়ে সালাম করে না সে, বরং অভিনবর শিখিয়ে দেওয়া উপায়েই বলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বহুদিন আগেই অভিনব বলেছিল বিষয়টা। পায়ে হাত দিয়ে সালাম করা পছন্দ নয় তার। জানালার কাছ দিয়ে বাইরে তাকায় অভিনব। মেঘে ঢেকে আছে চাঁদ। অভিনব হাসে। চাঁদ থাকলে চাঁদের আলো ম্লান করতেই হতো। চাঁদও যেন অভিনবর পক্ষে আজ। ঝিলের দিকে তাকিয়ে ঝরঝর কেঁপে ওঠে অভিনব। কাঁচা হলুদের সুবাস নাকে এসে লাগছে। নতুন বউদের মতো ঘোমটা দেওয়া ঝিল যেন এক সাগর আবেদনময়ী। একটু করে এগিয়ে যায় অভিনব। ঝিলের মুখ উঁচু করে নয়নাভিরাম প্রিয়তমাকে অবলোকন করে। এই মুখশ্রী যেন পৃথিবীর সমস্ত মায়া নিয়ে এসেছে, যে মায়াতে ডুবে যাচ্ছে অভিনব। ঝিলের কোমল ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ায় অভিনব। ঝিল বাধা প্রদান করে না, তবে আজ সে মরেছে। যে অভিনবর বুকে মাথা রাখা তার অভ্যেস, সেই অভিনবর একটুখানি ছোঁয়াতেই যেন তার সর্বনাশ। ভালোবাসায় সিক্ত হয় এ প্রহর, যার মাঝে রয়েছে এক সমুদ্র ভালোবাসা। নিউ ইয়র্ক শহরের বিশাল প্যালেসের ছাদে সাধারণ পাতলা কুর্তি পরে থরথর করে কাঁপছে ঝিল।
কনকনে শীতে দাঁতে দাঁত লেগে গেছে। ইউএসএ এসেছে মাস দুয়েক। অভিনবর চাপে পড়ে শীতের রাতে ঠান্ডা প্র্যাকটিস করতে হচ্ছে। সামনের বছর সাইবেরিয়া যাবে, তাই এবছর প্র্যাকটিস চলছে। কুয়াশায় চাঁদ ঢেকে আছে। কাঁপতে কাঁপতে বলল, আর কতক্ষণ থাকবো অভিনব? আরও অনেকক্ষণ থাকতে হবে। মরে যাবো আমি, প্লিজ। আর না, একদম জমে গেছি আমি। হুম, থাকতেই হবে, না হলে সাইবেরিয়া যাব কি করে। ঝিল আর কথা বাড়ায় না। সহস্রবার কথা বলেছে সে, আর একই উত্তর দিয়েছে অভিনব। সাইবেরিয়ার বিখ্যাত হ্রদ হলো, বৈকাল হ্রদ। সেখানে তাপমাত্রা -50 ডিগ্রির ওপর বেশি হয়ে যায়। সাধারণ মানুষ সেখানে টিকে থাকতে পারে না, তাই এই আয়োজন। ঝিল এবার কেঁদেই দিল। অভিনব গলা ঝেড়ে বলল, চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই বাচ্চা কাচ্চা নিয়ে নিব, আর তারপর সবাই মিলে আবার সাইবেরিয়া ঘুরবো, কেমন? ঝিল রেগে যায়। অভিনব রাগ থামানোর চেষ্টায় মেয়েটাকে বুকে চেপে ধরে। সত্যিই ঠান্ডায় বরফ হয়ে গেছে মেয়েটা। ফিসফিস করে অভিনব বলল, সমস্ত শীতল হাওয়া এ বুকের উষ্ণতায় নেমে যাক, প্রেমের জোয়ারে আরেকটা প্রহর হয়ে যাক। দুজনের ভালোবাসা আবার একে অপরকে আঁকড়ে নিল। আর একটা প্রহর হয়ে গেল প্রেমময়, যার সাক্ষী হলো স্বয়ং প্রকৃতি।